অবস্থান ও কর্মবিরতি প্রত্যাহার নয়। জুনিয়র ডাক্তারদের কর্মক্ষেত্রে ফিরতে নিরাপদ বোধ করছেন না তারা, তাই কর্মবিরতি অব্যাহত। বুধবার নবান্নে মুখ্য সচিবের সঙ্গে 5.5 ঘন্টা বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তাররা মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক হলো তাতে জট কাটেনি। বৈঠকের মিনিটস সই করা নিয়ে জটিলতার লিখিত আশ্বাসের দাবি এবং আন্দোলনকারীদের আজ ফের নিজেদের দাবি জানিয়ে মুখ্য সচিবকে ইমেল করবেন এমনটা বলা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। তবে এই জট কিন্তু এখনো কাটেনি এবং আন্দোলনকারীরা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, কারণ তাদের যা যা দাবি ছিল সেই দাবির জট কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তারা ঠিক কি বলেছেন এই বৈঠকের পর শোনাবো। আমরা আলোচনায় বসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে মাইনিউট সাইন করেই সেখান থেকে এসেছিলাম। কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি, প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমাদের সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও, তার ন্যায্যতাগুলোকে জানালেও, তার যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। তারা বলেন যে হ্যাঁ, এই প্রত্যেকটি দাবি সঠিক। আমরা যখন বলি যে থ্রেড কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত, তারা আমাদের সঙ্গে সহমত হন। পরে আমরা অত্যন্ত 5.5 ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে, সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আশু যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন। কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনিউটস দেওয়া হলো, সেই মাইনিউটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। আপনারা শুনলেন আন্দোলনকারীদের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। নিজেদের দাবি জানিয়ে মুখ্য সচিবকে তারা ইমেল করবেন আরও একবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছে আপনার সঙ্গে। বৈঠকের পর জুনিয়র ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। তার একটাই কারণ যে মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক করা হয়েছে সেখানে যে দাবি দেওয়া হয়েছে সেই দাবিগুলি এখনো পর্যন্ত ঠিকভাবে যথাযথভাবে রাখা হয়নি বলে এমনটা বলা হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। উল্টো দিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা যথার্থই ভূমিকা দেখিয়েছি। কি বলবেন? দেখুন, বিশ্বাস করছেন না সরকারকে বা সরকারের যে মিনিট করেছেন সেই মিনিটে কোথায় কি সমস্যা আছে আমার মনে হয় এই জিনিসটা পরিষ্কার করার দরকার আছে। কারণ কনফিডেন্স বিল্ডিং মেজার, সুপ্রিম কোর্টও বারবার বলছে যে বোথ দ্য সাইড যদি কনফিডেন্স না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কখনোই জিনিসটা ফলপ্রসূ হবে না। এটা পরিষ্কার যে রাজ্য সরকার এই এতদিনের টালবাহানা, তারপরে কিছুটা মানছি কিছুটা মানবো না, তাহলে এই বিষয়টাকে তাদের বোঝাতে পারছেন না। বহু বিষয় আছে যেগুলো এখনো হয়নি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেগুলো ছাত্ররা দাবি করেছে সেগুলো এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে মানা হয়নি। ফলে তারা সেই জন্য আন্দোলনে অনড় হচ্ছে। দেখুন, এই বিষয়টা রাজ্য সরকারকেই করতে হবে এবং স্টুডেন্টদেরকে বিশ্বাসে নিতে হবে, নিয়ে কাজটাকে করতে হবে। শুধু একটা মিটিং করে মনে করলাম যে এটা সলভ হয়ে গেল বা ওদেরকে ভুলিয়ে দেওয়া যাবে, বিষয়টা এত সোজা হবে না। সৌম্যবাবু, আরও একটা বিষয় জানতে চাইবো, এর আগে বেশ কিছু দাবি যদিও বা রাখা হয়েছে এবং পুলিশের রদবদল হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থায় রদবদল হয়েছে, তবে এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা যখন তারা টানছেন অর্থাৎ আন্দোলনকারীরা, সেক্ষেত্রে এই দাবি মানতে এবং এই বৈঠকের মিনিটসে সই করতে এত দ্বিধা কেন হচ্ছে সরকারের পক্ষ থেকে? কি বলবেন? সরকার সবসময় চাইছে তালগোল পাকাতে, তার কারণ ওরা সরানো অপসারণের দাবি করেছিল যাদের, যে পুলিশ অফিসারদের, তাদেরকে তো তাদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে তো দেখা গেল যে তারা যে পছন্দের জায়গাগুলো চেয়েছিল তাদেরকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। শাস্তি দেওয়া কি হয়েছে নাকি ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে? বিষয়টা তা না। সরকার সবসময় চাইছে বাইপাস করতে, সেটা ছাত্রছাত্রীরা বুঝছেন, তাই তারা দাবি করছেন যে তারা। আমার মনে হয় সরকারের উচিত বিস্তারিতভাবে কথা বলা, কেন এই বিষয়গুলো করছেন, সরকারেরও মেনে নেওয়া উচিত তাদের এই লেজিটিমেট দাবিগুলো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়। বৈঠকের মিনিটস সই করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, লিখিত আশ্বাসের দাবি করেছেন তারা, কিন্তু
আশ্বাস মেলেনি এবং আন্দোলনকারীদের কাজে ফের নিজেদের দাবি জানিয়ে মুখ্য সচিবকে তারা ইমেল করবেন, কারণ তারা আশ্বস্ত হতে পারেনি এবং কর্মক্ষেত্রে ফিরতে নিরাপদ বোধ করছেন না তারা। যদিও বিভিন্ন হাসপাতালে এবং মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার দাবি নিয়েই তারা মূলত কালকে গিয়েছিলেন, মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে দেখা করেছেন, তারা বৈঠক করেছেন এবং 5.5 ঘন্টা পেরিয়ে যায়, টানা 2 ঘন্টা বৈঠক হয় এবং 3.5 ঘন্টা মতো সময় লাগে ওই মিনিটস লেখার জন্য। তবে মিনিটসের যে সই করার কথা ছিল মুখ্য সচিবের, সেই সই কিন্তু করতে চাননি তিনি, কারণ আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল আপনি সই করুন, কিন্তু মুখ্য সচিব সই করেননি এবং এই যেহেতু সই করা হয়নি, এই তা ঘিরেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে এবং কার্যত তারা যখন মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে আসেন এবং সাংবাদিক বৈঠক করেন, তখন আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন তারা আন্দোলনেই থাকবেন, তারা কর্মবিরতিতেই থাকবেন, তারা এখনই কর্মবিরতি প্রত্যাহার করবেন না, অবস্থান ও কর্মবিরতি যেমন চলছে ঠিক তেমনই চলবে। অর্থাৎ এর আগে কালীঘাটে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আন্দোলনকারীরা, তার পরবর্তী ক্ষেত্রে যেমনটা কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনারকে সরানো হয়েছিল, তবে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই, আমি সুদীপ্ত রয়েছে আপনার সঙ্গে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র ডাক্তারেরা গতকালই এবং সেই বৈঠকের পর তারা আশ্বস্ত হতে পারছেন না, তারা বলছেন যে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। কি মনে হয়, কি বলবেন? দেখুন, এই রাজ্য সরকারের কোনো আন্তরিক চেষ্টা নেই, আন্তরিক ইচ্ছাও নেই এই অচলাবস্থাকে মিটিয়ে ফেলার। প্রকৃতপক্ষে এই অচলাবস্থাটা জিয়ে রাখছেন রাজ্য সরকার। কি এমন দাবি করেছেন চিকিৎসকেরা যে দাবি একটা রাজ্য সরকার মানতে পারে না? আর অকারণে বারবার বৈঠক করে সময় নষ্ট করে মানুষকে উত্তেজিত করা ছাড়া তো এই সরকার কিছুই করছেন না। যদি সরকার আন্তরিক হতেন তাহলে এতদিনে এই সমস্যাটা মিটে যেত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।